শিক্ষা দিয়ে কোরআনের পাখি তৈরি করলেন, এর জাযা, এর সওয়াব কাল কিয়ামতের মাঠে এর বদলা আপনারা নিশ্চয়ই পাবেন। কে ঢাকঢোল ইকরাপুরি মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিয়ে একজন ছেলেকে কারিয়ে কোরআন করেছেন, একজন ছেলেকে কোরআনের শিক্ষা দিয়ে তাকে ভালো মানুষ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাল ওই তালবে ইলম যখন কিয়ামতের মাঠে জান্নাতে যাবে তো আপনাদেরকে ছেড়ে যাবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে বলে, মাওলা, যার কাছে পড়েছি, যে আমাকে পড়াইছে, যে আমাকে মেহনত করে এত বড় আলিমে দিন কারিয়ে কোরআন করিয়েছে, তাকে ছাড়া জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আর হাদিস দ্বারা প্রমাণিত বেরাদার কে একজন তালবে ইলম তার জাগিরকেও জান্নাতে নিয়ে যাবে, যে তাকে সাহায্য করবে তাকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, তার পরিবারকেও জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষার কতটা ফজিলত রয়েছে বেরাদার। মুআজ্জাজ সামিন কিরাম, একটা রিওয়ায়াত মনে পড়ে গেল, আপনাদেরকে বলে দিই যে কোরআনের শিক্ষা কতটা ফজিলত। মুআজ্জাজ সামিন কিরাম, আপনার ইরাকের একটা জায়গা খুরাসান নামক জায়গার মধ্যে দুই ভাই ছিলেন। একটা ভাইয়ের নাম হলো আপনার আব্দুস সালাম, আর একজনের নাম হলো আব্দুস সামাদ। আব্দুস সালাম হলো ছোট্ট ভাই আর আব্দুস সামাদ নাম হলো বড় ভাই। আব্দুস সালামের বয়স হচ্ছে 40 বছর। আব্দুস সালাম আপনার বেরাদা ইসলাম বিয়ে করলেন। বিয়ে করার পরে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে নিয়ে প্রথম রাত্রিতে যখন আপনার নিজ একটা ঘরে আপনারা রাত কাটার জন্য আপনারা আসলেন, ওনারা দুইজন আসলেন। আল্লাহু আকবার কাবীরা। তার স্ত্রী আব্দুস সালামকে জিজ্ঞাসা করছেন, স্বামী, আপনার যদি অনুমতি হয়ে যায়, আপনি যদি আমাকে একটু অনুমতি দিয়ে দেন, একটা ছোট্ট প্রশ্ন করতাম। আল্লাহু আকবার কাবীরা। আব্দুস সালাম তার স্ত্রীকে বলছেন, নতুন বিবিকে বলছেন, বিবি কি বলতে চাও বলো। মুআজ্জাজ সামিন কিরাম, তার স্ত্রী বলতেছেন, স্বামী, আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই কি আপনি একটু বলে দেন কি আপনি হাফিজে কোরআন কি না। বলুন সুবহানাল্লাহ। আপনি কি কোরআন হাফিজ করেছেন, কোরআন পড়েছেন, কোরআন মুখস্থ করেছেন? আল্লাহু আকবার কাবীরা। যখন এই প্রশ্ন করা, আব্দুস সালাম বেরাদার হাফিজে কোরআন ছিলেন না, কোরআন পড়নেওয়ালা ছিলেন না। আব্দুস সালাম বলে দিলেন, বিবি, আমি কোনো কোরআনের হাফিজও নই, আমি কোরআন পড়িনি, আমি কোনো কোরআনের কারিও নই। আল্লাহু আকবার কাবীরা। সুন্নি মুসলমানেরা আমার, ওই আব্দুস সালামের নতুন স্ত্রী যখন এই কথা শোনাম, হাউমাউ করে কান্না করতে লাগলেন, চিৎকার করে কান্না করতে লাগলেন। আব্দুস সালাম আপনার চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা কি। আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো আমি হাফিজে কোরআন কিনা। আমি যখন না বললাম কারণটা, কান্না কেন শুরু করে দিল। আব্দুস সালাম নিজের স্ত্রীকে বলতে আছেন, ও গো বিবি, আপনি এভাবে কান্না কেন করতেছেন বলুন গো বিবি। তার স্ত্রী বলেছিলেন, ও গো আমার স্বামী, ও গো আমার প্রাণের স্বামী, আমি এই জন্য কান্না করতে আছি যে আজকে আমার সমস্ত মনের আনন্দটা ভেঙে চুরমার হয়ে গেল, আমার মনের আশাটা ভেঙে গেল, আমার মনের মধ্যে যা ইচ্ছা ছিল আজকে পূর্ণ হলো না। আব্দুস সালাম বলতে আছেন, বিবি, বুঝতে পারলাম না কি বলতে চাও, একটু তুমি খুলে বলে দাও। তার স্ত্রী বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, শোনো, আমি বলতে চাই এটাই যে আমার বিয়ের আগে আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন রাত্রে স্বপ্ন দেখেছিলাম যে আমার সঙ্গে যার বিয়ে হবে আমার স্বামী হবে হাফিজে কোরআন। আমার স্বামী হবে হাফিজে কোরআন, আর আমার স্বামী হবে কোরআন পড়নেওয়ালা, কোরআনের কারি হবে। আজকে আপনি আমার স্বামী হলেন, আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি হাফিজে কোরআন কিনা, আপনি বললেন আমি হাফিজে কোরআন নয়। এই জন্য আমি কান্না করি যে আমি মনে আনন্দ করেছিলাম আমার স্বামী হাফিজে কোরআন হবে, কোরআন পড়নেওয়ালা হবে। আজকে আমার আনন্দটা নষ্ট হয়ে গেল, মনের আশা ভেঙে গেল। বিশ্বের মুসলমানের আমার, আব্দুস সালাম আপনার নিজের স্ত্রীকে বলতে লাগলেন, ওগো বিবি, যদি তোমার এই মনের আশা থাকে তোমার স্বামী হাফিজে কোরআন হবে, তাহলে আজকে আমি তোমার কাছে ওয়াদা করে নিলাম যে আজ থেকে আমি তোমার এই বাড়িতে আসব না যতক্ষণ পর্যন্ত, যতদিন ধরে আমি হাফিজে কোরআন না হয়ে যাচ্ছি। কয় বছর? 40 বছর বয়স আব্দুস সালামের। বলছেন স্ত্রী, যতদিন হাফিজে কোরআন হব না ততদিন বাড়ি ফিরবো না। আল্লাহু আকবার কাবীরা। সঙ্গে সঙ্গে তার বড় ভাই আব্দুস সামাদকে বলছেন, ভাই
আপনি একটা কাজ করেন, আমাকে ইরাকের কোনো এক মাদ্রাসায় ভর্তি করে দেন, আমি হাফেজে কোরআন হব। সমস্ত কথা খুলে বললেন। আব্দুস সামাদ নিজের ভাইয়ের আপনার বেরাদার মুআজ্জিজ সামনে তাকে নিয়ে একটা মাদ্রাসায় ভর্তি করালেন। বেরাদার আব্দুস সালাম মনোযোগ দিয়ে কোরআন পড়ে কোরআন মুখস্থ করে, কিন্তু কোরআন মুখস্থ আর হয় না। 1 মাস পার হয়ে গেল, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পার হয়ে গেল, কিন্তু আব্দুস সালামের মাথায় আর কোরআন ঢুকছে না, কোরআন আর মুখস্থ হচ্ছে না। হ্যাঁ, অনেক মানুষ এখনো আছে কে বয়স হয়ে গিয়েছে, আর ব্রাদার ছোট কালের বয়স আর বড় কালের বয়সের মধ্যে পার্থক্য আছে। বাচ্চারা যতটা কোরআন পড়ে নিতে পারবে, এখানে মনে হয় 90% মানুষ কোরআন পড়তে পারবে না। পারবেন? একজন তালিবের সঙ্গে যে আপনারা টক্কর লাগা দেন, পারবেন তালিবকে হারাতে? কোনোদিনও পারবেন না ব্রাদার। কেন? ইনারা বাচ্চায় আছেন, ইনার মাথায় কোরআন বেশি ঢুকবে, বয়স হয়ে গেলে কোরআন আর ঢোকে না। 6 মাস পার হয়ে গেল, কোরআন আর মুখস্থ হয় না। হে ব্রাদার মুআজ্জিজ সামিন কিরাম, আব্দুস সামাদের কাছে তার ভাই আপনা আব্দুস সালাম বলছেন, ভাই 6 মাস হয়ে গেল, কোরআন মুখস্থ হয় না, অন্য একটা পদ্ধতি বের করেন। আল্লাহু আকবার কাবীর। আব্দুস সামাদ চিন্তা করলেন কি করা যায়। আপনার ইরাকের সব থেকে বড় যিনি হাফিজ ছিলেন, কিতাবে নাম পাওয়া যায়, তার নাম হলো আব্দুল ওয়াহিদ হাফিজের কাছে গিয়ে বলছেন, হুজুর একটা আশা নিয়ে এসেছি, আমার ভাই হাফিজে কোরআন হতে যাচ্ছে, কিন্তু হাফিজে কোরআন হতে পারছেন না, আপনি একটু ইনাকে হাফিজে কোরআন বানিয়ে দেন। বেরাদার মুআজ্জিজ সামিন কিরাম, আপনার আব্দুল ওয়াহিদ বলতেছেন কে এখন বয়স আপনার 40 হয়ে গিয়েছে, এখন অসম্ভব তো বলবো না, সম্ভব, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। উনি এবার তিনার ভাইদেরকে বলতেছেন, শোনো, আমার কাছে পড়লেও আবার 6 মাস বা 1 বছরও লাগতে পারে, তুমি একটা কাজ করো, আপনার কি বলে একটা জায়গার নাম, ওই আসাম একটা মসজিদের নাম, ওই মসজিদের মধ্যে একটা ইমাম রয়েছে, যে ইমাম আপনার 40 বছর ধরে ইমামতি করছেন, আর উনি হলেন একজন আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলির কাছে 40 বছর ধরে কোনো জীবনও তার ফজরের নামাজ কাজা হয়নি, ওর কাছে চলে যান, উনি যদি আপনাকে হাফিজে কোরআন করে দেন, তাহলে উনি করাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এদার ওদার না ঘুরে তুমি ওখানে চলে যাও। আল্লাহু আকবার কাবীরা। ওনার কাছে গেলেন আল্লাহর ওলির দরবারে। আর ব্রাদার, আল্লাহর ওলির ব্যাপারে আপনারা সবাই অবগত কে নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তাকদের দেখি। আল্লাহর ওলির যদি একবার নিগাহে কারাম হয়ে যায়, ব্রাদার দিনের কোনো প্রয়োজন পড়ে না, যে কাজটা 1 বছরে হয় না, ওই কাজটা 1 দিনেই হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ছোট মোটো মনে করবেন না ব্রাদার, আল্লাহর ওলির অনেক পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ তাদের পাওয়ার অনেক বাড়িয়ে দিয়েছেন। বেরাদার মুআজ্জিজ সামিন কিরাম, তো বলতেছিলাম যে আব্দুস সালাম আর আব্দুল হামিদ, এরা 2 ভাই করলেন কি, চলে গেলেন ওই আল্লাহর ওলির দরবারে, খোরাসান নামক মসজিদে। ওই মসজিদে গেলেন, আপনার আল্লাহর ওলি বসে রয়েছেন, গিয়ে বলছেন, হুজুর একটা মনের আশা নিয়ে এসেছি। বলে কি? বলছেন, আমার ভাই আব্দুস সালাম 40 বছর বয়সে বিবির সঙ্গে ওয়াদা করেছে কি হাফিজে কোরআন হবে, তারপরে বিবির সঙ্গে আপনার মোলাকাত করবে, বিবির সঙ্গে সাক্ষাৎ করবে। হুজুর আপনার কাছে এসেছি বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে, আপনি আমার ভাইকে হাফিজে কোরআন বানিয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলি মুচকি হেসে আপনারা বলতেছেন, হাফিজে কোরআন হবে? বলছে, হ্যাঁ হবে। তা ঠিক আছে, তুমি আমার কাছে থাকো, 6 মাসে তোমাকে হাফিজে কোরআন বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখুন ব্রাদার, আল্লাহর ওলি যদি আপনার খুশ হয়ে যায়, তো ওনাদের কাছে যা চাওয়াইবেন তা পাওয়া যায় ব্রাদার। কিন্তু শর্ত হলো আল্লাহর ওলিকে খুশি করতে হবে, আল্লাহর ওলির মন জয় করতে হবে। ওই আল্লাহর ওলি বলছেন, 6 মাস থাকো, হাফিজে কোরআন করে দিব। বেরাদার আব্দুস সামাদ বলতেছেন, হুজুর আমার ভাই আব্দুস সালাম 6 মাস পার হয়ে গেল, এখন যদি 6 মাস 1 বছর, তার বিবি মনে হয় কোথাও পালিয়ে যাবে। হ্যাঁ, একটু কম করলে হবে না? অনেক সময় হয়ে যাচ্ছে, অনেক সময় দেরি লেগে যাচ্ছে। আল্লাহর ওলির দরবারে গিয়েছেন বেরাদার, আল্লাহু আকবার কাবীরা। বলছেন, ঠিক আছে, 6 মাস যদি নাও থাকতে পারো, তুমি আমার দরবারে শুধু 1 মাস থাকো, তোমাকে হাফিজে কোরআন বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। 1 মাসে হাফিজে কোরআন বানিয়ে দিব। আব্দুস সামাদ ছিলেন চালাক বেরাদার, উনি জানেন যে আল্লাহর ওলি হচ্ছেন ইনি, আর ইনার কাছে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে দিতে পারে, আপনার নামুমকিনকে মুমকিন করে দিতে পারে। আল্লাহর ওলি আপনার বেরাদার ইসলাম যদি চায় অনেক কিছু করে দিতে পারে। উনি বলছেন, হুজুর 1 মাস তো হলো, আর একটু কম করা যায় না? আল্লাহু আকবার কাবীরা। ওই আল্লাহর ওলি মুচকি হেসে বলছেন, আরও কম করতে হবে? বলে, যা, আরও কম করে দিলাম, তোমার ভাইকে রেখে দাও, 1 সপ্তাহে আমি হাফিজে
কোরআন বানিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যখন 6 মাস থেকে 1 মাস 1 সপ্তাহ চলে আসলো, ইনারা আরও সুযোগ পেয়ে গেলেন, বলে হুজুর 6 মাস হয়ে গেল বিবির সঙ্গে সাক্ষাৎ করেনি। আব্দুস সালাম বলছেন, হুজুর যত এতটা কম হয়ে গেল তা আর একটু কম করা যায় না? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলির পাওয়ার দেখুন বেরাদার। বলছেন আরও কম করতে হবে? বলছে আরও কম করে দেন হুজুর। বলছেন ঠিক আছে, 1 দিন থাকো, তোমাকে আমি হাফিজে কোরআন বানিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। এবার বেরাদার ইসলাম, 1 দিন, আল্লাহু আকবার, 1 দিনে হাফিজে কোরআন হওয়া সম্ভব ব্যাপার নয়। কোরআন মুখস্থ করা সম্ভব